কুড়িতে আর একদমই বুড়ি নয়, ত্বক হবে একদম উজ্জ্বল তকতকে টান টান, যেমন একটা তরুণীর ত্বক থাকবে। তার জন্য দরকার হবে শুধু এক টুকরো শশা। কিভাবে তৈরি করবে, কি কি প্রসেস মেনে চলতে হবে, সবটা ভিডিওতে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো শুরু করা যাক। আমাদের প্রতিদিনের বাজারের মধ্যে সবচেয়ে কমন একটি জিনিস হলো শসা। এটি আমরা খাবার জন্য ব্যবহার করি, অনেকে স্যালাডের জন্য ব্যবহার করেন, অনেকে ডিটক্সিফাই ওয়াটার তৈরি করতেও এটা ব্যবহার করেন। তবে তোমরা তো বুঝেই গেছো যে শসা অনেক গুণাগুণী সম্পন্ন। হ্যাঁ বন্ধুরা, শুধু তাই নয়, শসা আমাদের ত্বকের জন্য অনেক ভালো। তাই আমরা কিউকাম্বার টোনার ইউজ করি, কিউকাম্বার ক্রিম ইউজ করি। তবে এই কিউকাম্বার টোনার বা ক্রিম বা ফ্রুট ফেশিয়াল করাতে গিয়ে আমাদের অনেক অনেক টাকা নষ্ট হয়ে যায়। আর নয় টাকা নষ্ট, এবার বাড়িতেই তোমাদের জন্য একদম দারুণ একটা রেমেডি নিয়ে চলে এলাম। তো দেখো, প্রথমে এক টুকরো শসা নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নোংরা যেন আমাদের স্কিনের মধ্যে একদমই না যায়, কারণ এটা আমরা বাড়িতে হাতে তৈরি করব, তাই এটা একদমই যেন জীবাণু মুক্ত একটা জিনিস হয়। ছোট্ট একটা গ্রেটারে শসাটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। মানে আমাদের লাগবে হচ্ছে শসার রসটা। তোমরা চাইলে শসাকে ছিঁচেও বের করতে পারো বা গ্রাইন্ডিংও করতে পারো, তবে আমার মনে হয় গ্রেটারে গ্রেট করে নিলে খুব সুবিধা হবে। চলো এবার জেনে নিই শসা কেন ইউজ করব। শসার মধ্যে ভরপুর পরিমাণে থাকে কারকিউমিন, এছাড়াও থাকে ভিটামিন সি এবং হাইড্রেটিং পার্টিকলস, যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে অনেক বেশি হেল্পফুল করে। এখন তো প্রচুর পরিমাণে গরম আর মাঝে মাঝে প্যাচ প্যাচে বৃষ্টি, কম বেশি আমাদের সবাইকেই কিন্তু কাজের সূত্রে বাইরে বেরোতে হয়। বৃষ্টির জলে ভিজে এসে আমাদের স্কিনটা না বেশি তেলতেলে না বেশি ড্রাই, যেন একটা চিটচিটে পদার্থর মতো হয়ে যায়। স্কিন অয়েল সিক্রেশন করতে থাকে, যার ফলে আমাদের মেকআপ টেকে না, আবার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গেলে চিড়চিড়ে করতে থাকে। এই সমস্ত কিছুকে দূর করবে এই শসার জুস। অনেকে ভাবতে পারো কিভাবে, বাড়িতেই তো তোমরা ফেস ওয়াশ করার পরে কিউকাম্বার টোনারটাকে মুখে স্প্রে করে নাও, কিন্তু কখনো কি শসাটাকে একটা কিউব করে বরফের মাধ্যমে ইউজ করেছো? তাহলেই তোমরা জানতে পারতে যে এর উপাদান কত ভালো। এর মধ্যে থাকা ভিটামিন সি মুখের মধ্যে থাকা কালো দাগ ছোপকে বা দীর্ঘদিনের জেদি দাগকে দূর করতে অনেক বেশি সাহায্য করতে, চোখের নিচে ফোলা ভাব বা পাফিনেস বা ডার্কনেস সমস্ত কিছুকে দূর করতে শসার জুড়ি মেলা ভার। তোমাদের চোখের সামনেই শসাটাকে গ্রেট করে নিলাম আর শসার পাল্পটাকে নরম করে নিলাম। এবার একটা ছাঁকনিতে ছেঁকে শসার রসটা বের করে নেবে। তো চলো বন্ধুরা, আগে শসার রসটা বের করে নিই, তারপর আমি তোমাদেরকে রেমেডিসগুলো দেখিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে একবার বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনেক অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমি শসার জুসটাকে খুব সুন্দরভাবে এক্সট্রাক্ট করে নিই। তো বন্ধুরা দেখো, আমি এখানে শসার জুসটা নিয়ে নিয়েছি, আর আজকে আমি তোমাদের সাথে দুটো রেমেডিস দেখাবো, একটা ক্লিনজিং এবং একটা ময়শ্চারাইজিং, দুটো পার্ট দেখাবো। তো দুটো পার্টের জন্য আমার এতটুকু শসার রস এনাফ। হাফ শসা নিলেই তোমাদের কাজ হয়ে যাবে, হাফটা পুরোটাও ছিলতে হবে না। আর চেষ্টা করবে শসাটা শুকনো না নিয়ে তরতাজা ফ্রেশ একটা শসা নিতে, তাহলে কিন্তু অল্প শসাতেও তোমরা জুসটা খুব সুন্দরভাবে এক্সট্রাক্ট করতে পারবে। শসাটা যদি শুকিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে জুসটা বের করতে অনেকই অসুবিধা হয়।
তো আজকে আমি যে দুটো উপাদান তোমাদেরকে দেখাবো, প্রথমে তো তোমাদেরকে ক্রিম বানানোটা দেখিয়ে দিব, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ক্লিনজারটা কিন্তু তোমরা যদি প্রপার ওয়েতে ইউজ না করো তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তাই চলো আগে ক্রিম বানানোটা দেখে নিই। আরও একটা পরিষ্কার পাত্র নিয়ে নিব, আর তার মধ্যে 1 চামচ পরিমাণ আমি শসার রস নিয়ে নিব। এখানে তোমরা পরিমাণটা চাইলে বাড়াতে পারো, 2 চামচ 3 চামচ করতে পারো। তবে এটা যেহেতু আমি ফ্রিজে স্টোর করে রাখবো, তাই 5 থেকে 7 দিনের জন্যই রাখবো, আর 1 চামচ পরিমাণই নিয়ে দেখবেন। যাদের মনে হতে পারে যে এটা কাজ করবে কি না, তাদের জন্য বলবো তোমরা কিন্তু প্রথমে অল্প পরিমাণে একটু ব্যবহার করে নিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের জন্য এটা খুব 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 এফেক্টিভ একটা রেমেডিস হতে চলেছে। যাই হোক, শসার রস তো নিয়ে নিয়েছি, এরপর এতে নিয়ে নেব আমি অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণ। এখানে কিন্তু টিউব অ্যালোভেরা জেলই ইউজ করবে, তোমাদের কাছে যে ব্র্যান্ডের আছে ওটাই ইউজ করবে, কিন্তু প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেলটা এখানে ইউজ করবে না, কারণ যেহেতু এই রেমেডিসটাকে আমরা স্টোর করে রাখবো, তাই প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল কিন্তু একদমই ইউজ করা যাবে না। এখানে আমি টিউব অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণ নিয়ে নিব এবং দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে, আর সাথে সাথে থাকে অ্যান্টিবায়োটিক প্রপার্টিস, যা আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ইনফেকশন থাকলে সেগুলোকে দূর করতে, অ্যাকনে পিম্পল কমাতে, আর সাথে সাথে স্কিনের তারুণ্যতা বা উজ্জ্বলতা বজায় রাখতে অনেক বেশি হেল্পফুল করে। তাই অ্যালোভেরা জেল কিন্তু স্কিন কেয়ারের মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। যাদের কাছে অ্যালোভেরা জেল নেই তারা আজই স্কিন কেয়ার প্রোডাক্টে একটা অ্যালোভেরা জেল অ্যাড করে নাও, আর তোমাদের চুল এবং মুখের হাজারো সমস্যা থেকে দূর করে দিতে পারবে এই একটাই জিনিস। যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে অফ ক্যামেরাতে এটা আমি 12 থেকে 15 মিনিট অবধি ফেটিয়ে নিয়েছিলাম, যাতে এটা একটা ক্রিমি টেক্সচার আসে এবং একে অপরের উপাদানগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, যাতে আমি যতটা চাইছি ততটাই এটা আমাকে হেল্প দিতে পারে। যাই হোক, আমি এটাকে খুব সুন্দরভাবে চলো মিশিয়ে নিই। তো মেশানো অলরেডি ডান। এরপর এতে 1 চিমটে পরিমাণ হলুদ দিয়ে দেবো, বা টারমারিক পাউডার যেটাই হোক। হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক প্রপার্টিস এবং এটি থাকে কারকিউমিনে ভরপুর। হলুদ কিন্তু বহু পুরানো যুগ থেকেই ত্বকচর্চার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। হলুদ ব্যবহার করলে আমাদের স্কিনের বা ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে, আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েল ভাবটাকে দূর করে, আর সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস ফ্রেশ করে তোলে। দাগ তো একদম চুটকির মধ্যে গায়েব হয়ে যাবে যদি তোমরা এই হলুদ ব্যবহার করো। তাই হলুদটাকে আমি এতে দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এটা তোমরা চাইলে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে 5 থেকে 7 দিনের মতো স্টোর করে রাখতে পারো। তো এটা তো ছিল একটা ফেস ক্রিম, এবার বানিয়ে নেব ফেস ক্লিনজার। ফেস ক্লিনজার বানানোর জন্য বাকি যে ফলের রসটা ছিল, মানে শসার রসটা ছিল, আমি সেই শসার রসটা নিয়ে নেব। এরপরে এর মধ্যে যে উপাদানগুলি মেশাবো তার মধ্যে প্রথম উপাদান হলো চালের গুঁড়ো। বন্ধুরা, চালের গুঁড়ো কোরিয়ান বিউটি কেয়ারের একটা সিক্রেট প্রোডাক্ট। চালের গুঁড়োর মধ্যে হোয়াইটনিং প্রপার্টিস থাকে এবং স্টার্চ থাকে। স্টার্চ আমাদের ফেসের মধ্যে অয়েল সিক্রেশনটাকে কমাতে বা অয়েলটাকে কন্ট্রোল করতে অনেক বেশি হেল্পফুল করে। তাই অবশ্যই তোমরা ফেসিয়ালে চালের গুঁড়োটা ইউজ করবে। এছাড়া চালের গুঁড়ো কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের কাজ করে। আমাদের ত্বকের মধ্যে মৃত কোষগুলোকে দূর করে নতুন সেলসগুলোকে ফুটিয়ে তোলার জন্য চালের গুঁড়ো অনেক অনেক হেল্পফুল। তোমরা চালের গুঁড়োর সাথে চাইলে 1 চামচ পরিমাণ বেসনে ইউজ করতে পারো, তবে আজকে আমি বেসনটা স্কিপ করছি, অনলি চালের গুঁড়ো ইউজ করছি। যাদের মনে হচ্ছে ত্বকে গ্লো নেই এবং কালো পড়ে যাচ্ছে দিনের পর দিন, তারা কিন্তু এই চালের গুঁড়োর ফেশিয়ালটা একবার করে দেখো, তোমাদের ফেসে কিন্তু একদম পারফেক্টলি গ্লো ফিরে আসবে। যাই হোক, চালের গুঁড়োটাকে আমি শসার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, যাতে চালের গুঁড়ো এবং শসা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যায় এবং চালের গুঁড়োর দানা দানাটা আমার স্কিনে মাইল্ড হয়, বেশি হার্শ না হয়। চলো এটা ভিজিয়ে নেওয়া যাক, তারপরে আমরা দেখছি এটাকে কিভাবে ইউজ করতে হয়।
তো বন্ধুরা এটাকে তো অনেকক্ষণ ভিজিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে ফেটিয়ে একে অপরের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এতে আমি 1 চিমটে পরিমাণ হলুদ দিয়ে দেবো, যাতে আমার অ্যাকনে পিম্পলের প্রবলেমটা অনেকটা রিডিউসড হয়। আর তোমরা চাইলে এটা মেশাতেও পারো বা হলুদটাকে তোমরা স্কিপও করে দিতে পারো। তবে আমি বলবো যাদের অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে, সেনসিটিভিটি স্কিন, তারা কিন্তু অবশ্যই হলুদটা ইউজ করবে। আর এরপর মিশিয়ে নিব আমি শসার পাল্পগুলো, যেগুলো আমি ছিলে ফেলে দিয়েছিলাম ওইগুলোকে আমি ইউজ করে নেব, যাতে এটা খুব সুন্দরভাবে আমার ফেসে একটা স্ক্রাবিংয়ের কাজ করে এবং সুদ দেয় আমার স্কিনটাকে। তো এটা মিশিয়ে নেওয়ার পরে তোমরা কিভাবে ইউজ করবে চলো জানিয়ে দিই। স্নানের আগে আমরা তো সবাই ফেস ওয়াশ করি, তো তাদেরকে বলবো তোমরা সকালে এবং রাত্রে দুবার এই ক্লিনজারটাকে দিয়ে মাইল্ডভাবে ফেসটাকে ওয়াশ করবে। অনেক বেশি পরিমাণে ফেসকে রাব করবে না, হালকাভাবে ওয়াশ করবে। ফেসটাকে 5 থেকে 10 মিনিট ধরে মাসাজ দিয়ে ওয়াশ করে নেবে। তারপর তোমরা ক্রিমটাকে 10 থেকে 5 মিনিট পর্যন্ত ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ করো। দিনের বেলা এবং রাত্রিবেলা দুবেলাই ইউজ করতে পারবে। তোমরা 1 সপ্তাহ ইউজ করার পরে ডিফারেন্ট রেজাল্ট পাবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা আজকের তো ছিল এতটুকু রেমেডিস। কেমন লাগলো এই দুটো রেমেডিস আমাকে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।